বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ দিয়ে গাছপালার গোড়া, সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেয়াকে মালচিং বলে। এই পদ্ধতি ব্যবহারে ক্ষেতের পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রুত শোষণ হয় না, ফলে সেচের পানি লাগে কম, সেচ খরচ বাঁচে, লাভ হয় বেশি। সঠিকভাবে মালচিং প্রয়োগে পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায় অনেকাংশে। মালচিং প্রযুক্তি ব্যবহার করে দিন দিন সবজি চাষাবাদে আগ্রহী হচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার তরুণ উদ্যোক্তারা। উপজেলার অনেক অনাবাদি জমিতে এখন সবজি আবাদ হচ্ছে। সবচেয়ে বড় কথা যে পানি শুষ্ক হয়ে যায়, খরার সময় যে পানি ধরে রাখার যে ব্যাপারটা, বারবার সেচ দিলেও ক্ষতি হয়, আবার সেচ দিতে দেরি হলেও ক্ষতি হয়। মালচিং পেপারে এই সুবিধাটা পাইছি। পোকার উপদ্রব থেকে একটু কম আছে। মালচিং দেখা আছে রোদের যে মাটি যে বাষ্পটা মালচিং ধরে রাখে, পানিটা ধরে রাখে, মাটিটা নরম থাকে, গাছ ভালো থাকে, ফসল ভালো হয়। এই বিষয়ে আগে মানুষ জানতো না, এখন জানার পরে এখন আস্তে আস্তে বিষয়টা বিস্তৃত হচ্ছে। যশোরে প্রান্তিক চাষীদের মধ্যে কৃষিতে মালচিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে কাজ করছে বেসরকারি কয়েকটি সংস্থা। প্রায় ৩-৪ বছরের বেশি সময় ধরে মালচিং পেপার মাঠে নিয়ে আসছে। তো এর মধ্যে আমরা যাদেরকে দিয়েছি তারাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ বলছে, সবুজ কৃষির জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকর হওয়ায় তারাও এটি বাস্তবায়নে কাজ করছে। মালচিং পদ্ধতিতে চাষাবাদের কারণে আমাদের ফসলের উৎপাদন এবং ফলন ভালো হয়। সাধারণত আমরা উচ্চ মূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, কাঁকরোল, চিচিঙ্গা, তারপরে গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন সিম, এই সকল ফসলের ক্ষেত্রে আমরা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করি। চৌগাছা উপজেলার পাশাপাশি জেলার অন্যান্য উপজেলাতেও মালচিং পদ্ধতিতে চাষাবাদ বাড়ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।